কিভাবে অল্প সময়ের মধ্যে অনেক বিড়ি বাঁধতে পারবে, তো সেটাই আজকে তোমাদের আমি শেখাবো। এই হচ্ছে বিড়ি, দেখো। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তি বুলেট। আই হোপ তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি, বিড়ি বাঁধা শেখা। কীভাবে বিড়ি বাঁধবে সেটা তোমরা আজকে ভিডিওটা দেখলে পুরোটা বুঝতে পারবে। তবে আমি বিড়ি বাঁধার আরেকটা ভিডিও দিয়েছি, যেটার থেকে আমি তোমাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি, অনেক সাপোর্ট পেয়েছি। তো সেই জন্য আমি ভিডিওটা আবার নিয়ে এসেছি। তো তাছাড়াও তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছো যে দিদিভাই কী করে বিড়ি বাঁধতে হবে, বিড়ি বাঁধা দেখাও, তোমার আওয়াজটা ভালো আসছে না। আসলে আমি খুব জোরে জোরেই কথা বলছি, এর থেকে আর জোরে কথা বলতে পারি না। তো আমার কাছে কোনো স্পিকার নেই, যতটা পেরেছি জোরে কথা বলার জন্য আমি ততটাই কথা বলার চেষ্টা করছি। তো চলো তোমাদের বিড়ি বাঁধানোটা আজকে শেখাবো, যে কী করে অল্প সময়ের মধ্যে তোমরাও এত বিড়ি বাঁধতে পারবে। এই দেখো নিয়ে এসেছি, এটা কি বলো তো? এটা তোমরা প্রত্যেকেই জানো, এটা একটা কুলো, তবে এটা হচ্ছে প্লাস্টিকের কুলো। দেখো, আর কুলোর মধ্যে কিন্তু আমার বিড়ি বাঁধার সব রকমের সরঞ্জাম রয়েছে। এই যে একটা প্যাকেট, এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছ, এর মধ্যে কি আছে সেটা তোমাদের আমি দেখাই। এই দেখো, এটা হচ্ছে তামাক, যেটা বিড়ি বাঁধতে খুবই প্রয়োজনীয়। এই হচ্ছে তামাক। এই যে একটা প্যাকেট, এখানে আরও একটা প্যাকেট আছে। এই প্যাকেটের মধ্যে কি আছে সেটাও তোমাদের আমি দেখাবো। দেখো, এটা হচ্ছে পাতা, আর এটা হচ্ছে একটা কাপড়। কাপড়টা ভিজিয়ে নিয়েছি, কারণ ভিজে কাপড়ে বিড়ির পাতাটা রাখা হলে পরে মানে পাতাটা অনেকক্ষণ থাকবে, পাতা শুকিয়ে যাবে না, পাতা ফেটে যাবে না, ছিঁড়ে যাবে না, খুব ভালো বিড়িটা বাঁধা যাবে। তো আমি হয়তো সবার মতো গুছিয়ে কথা বলতে পারি না, তবে যদি একটু ভুল হয় তোমরা একটু মানিয়ে নিও। দেখো, তোমরা যদি আমার পুরোনো ভিডিওগুলো দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে কীভাবে পাতা কাটা হচ্ছে, কীভাবে পাতা মানে জল দিয়ে এটা কীভাবে প্যাকেটে করে জাগিয়ে দিতে হবে, এটা যাতে পাতাটা নরম হয়। কারণ বিড়ি পাতা বেঁধেই তো আর মানে কেটেই তো আর পাতাটা বাঁধা যাবে না। দেখো, এখানে আমি কিছু পাতা নিয়েছি, তবে এই পাতাটা আমি এই যে কাপড়টা দেখছো ভিজে কাপড়টা, এই কাপড়টার মধ্যে রেখে দেবো যাতে পাতাটা শুকিয়ে না যায়। দেখো, আর এটা তো প্রত্যেকেই জানে, এটা কি, এটা একটা কাঁচি পাতা কাটার জন্য। আর সাইডে যে শার্টগুলো থাকে সেগুলো কাটার জন্য, সাইডে যেটা বাড়তি থাকে যে পাতাটা সেটা কাটার জন্য এটা লাগবে। এই যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সুতো, দেখেছো? তো চলো বেশি বকবক করবো না, বিড়ি বাঁধানোটা তোমাদের শিখিয়ে দিই। তামাক নিয়েছি আমি, আর এখান থেকে আমি পাতা নেবো। দেখো, এই পাতাটা কিন্তু সমান নয়, দেখেছো পাতাটা কেমন আছে? এই মানে এই দিকে একটা কর্নারের মতো বাড়তি থাকে। দেখো, এইটা সমান, এইটা সমান, এই পাশটা সমান, কিন্তু এই পাশটা সমান নয়। দেখতে পাচ্ছ কিনা জানি না। দেখো, যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখো এখানটা কিন্তু সমান। এই যে পাশটা বাড়তি পাশটা, এইটাই মানে এইটা থাকবে প্রথম দিকে। দেখো, এখান থেকে আমি এই কর্নারের এইখান থেকেই আমি মানে তামাক দিয়ে বিড়ি বাঁধাটা স্টার্ট করব। এইটা হচ্ছে উল্টো সাইড পাতার, মানে এইটা উল্টো সাইড, এইটা সদর সাইড। তো আমি উল্টো সাইডে, দেখো পাতার উল্টো সাইডে আমি তামাক দেব, কারণ এখানে দেওয়া যাবে না, তাহলে ওই বিড়িটা মানে নেবে না আর কি। তো চলো দেখো কীভাবে বাঁধি বিড়িটা। তামাক নিয়েছি, তামাক নিয়ে দু হাত এক জায়গা করে আমি এটা মানে প্যাঁচ দেবো। দেখো, প্যাঁচাতে থাকবো যাতে এটা বিড়ি হয়ে যায়। এই যে বাড়তি কর্নারটা ছিল এটা নকনি করে দেব, ভাঁজ করে এটা ভেঙে দিয়ে প্যাঁচ দেব, তাহলেই হয়ে যাবে আড়াই প্যাঁচের বিড়ি। আর এই হচ্ছে সুতো। তবে দেখাই, এই যে বিড়িটা বেঁধেছি, এখানে যে কর্নারটা ছিল ওটা ভিতরে ঢাকা পড়ে গেছে, আর এই যে বাড়তিটা ওইখান থেকে আমি সুতোর প্যাঁচ দেবো, তবে খুব ফাঁকা ফাঁকা নয়, পাশাপাশি দেবো। তারপরে ছিঁড়ে নিয়ে দুপাশ একসাথে মুড়ে দেবো। দেখো, এই হচ্ছে বিড়ি। তো এইভাবে আমি আরও কতগুলো বিড়ি বাঁধবো, তো তোমরা দেখতে থাকো কীভাবে বিড়িটা বাঁধছি।
আবারও তোমাদের আমি আরেকটা দেখাই বিড়ি বেঁধে। এই যে পাতা, উল্টো সাইডটাই তামাক দেব, সদর পাশটা দেব না, এই যে উল্টো সাইড এখানে তামাক দেব। আর এই চুচালো কর্নারটা থাকবে নিচের দিকে, মানে তামাক এই সোজা দেব, ওই কর্নারটার দিকে দেব। দেখো তামাক, এটা কিন্তু হাতের দুটো আঙুল ফাঁকা ফাঁকা করে বিড়ি বাঁধলে হবে না, এই দু হাতের আঙুলগুলো এক জায়গায় নেব, এক জায়গায় নিয়ে তারপরে মানে এই তামাকের সঙ্গে এই পাতাটা মিশিয়ে আমি প্যাঁচ দেবো। যারা প্রথম শিখছো তাদের হয়তো একটু অসুবিধা হবে, কারণ প্রথম তো আমারও খুব অসুবিধা হয়েছিল, পরে যখন আস্তে আস্তে পেরেছি তখন আর অসুবিধা হয়নি। দেখো এই যে কর্নারটা আছে এইটা আমি ভেঙে দেবো, দেখো ভেঙে দেবো, ভেঙে দিয়ে প্যাঁচ দেবো। প্যাঁচ দিয়ে আবার সুতোর প্যাঁচটা আবার যেখান থেকে আমার পাতাটা শেষ হয়েছে সেখান থেকে আমি সুতোর প্যাঁচটা দেবো। দেখো এই যে দুটো মুখ পেয়েছি দুটো প্যাঁচ দেবো, আর এই যে মুখ পেয়েছি দুটো মুখ এক জায়গা করে সুতোটা মুড়িয়ে দেব, যাতে করে বিড়িটার পাতা থেকে খুলে না যায়। দেখো এই যে আরও একটা বিড়ি হয়ে গেছে। তোমাদের কিছু জানার থাকলে পরে কমেন্ট করে আমাকে জানিও, যদি বিড়ি বাঁধতে কোনো অসুবিধা হয় তাও আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেব। আর যারা নতুন কাজ শিখতে চাও তাদের জন্য বলবো যে লাল পাতা পাওয়া যায়, যারা বিড়ির কাজ দেয় তাদের কাছে লাল পাতা থাকে, গিয়ে নিয়ে আসো লাল পাতা, এনে পাতা কাটাটা শিখো, আর পাতা কাটাটা শেখা হয়ে গেলে পরে বিড়ি বাঁধাটা শিখে নাও। বসে থেকে কি করবে, যদি টুকটাক কাজ পাওয়া যায় তাহলে কেন করবে না। দেখো এই যে দুটো প্যাঁচ দিয়েছি, দুটো প্যাঁচ দেওয়ার পরে এই দুটো মুখ আমি এক জায়গায় করে নেব। দেখো তবে এই যে সুতোর মানে প্যাঁচানোর যেটা দিয়েছি সুতোর প্যাঁচ, এটা কিন্তু আরেকটু কাছাকাছি হবে, আমার এই সুতোর প্যাঁচটা একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে, এতটা ফাঁকা হবে না, একটু পাশাপাশি হবে, আবার মিশে যাবে না, খুব ফাঁকাও হয়ে যাবে না, আবার মিশেও যাবে না, আবার পাশাপাশি থাকবে। দেখো তো এইভাবে আমি বাকি বিড়িগুলো মানে বেঁধে নেব। তো চলো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। তো দেখো আমার বিড়ি বাঁধা হয়ে গেছে, আর কিছু পাতা রয়ে গেছে, এগুলো আমি বিড়ি বেঁধেছি। আমি যদি বিড়ি বাঁধতাম আর মুখটা গুজে রাখতাম তাহলে আমার সময়টা বেশি লাগতো, বিড়ি বাঁধাটা তাড়াতাড়ি করে হতো না। ওই জন্য আমি কি করি, আগে মানে বিড়িটা বেঁধে তারপরে সঙ্গে সঙ্গে আমার মুখটা ঢাকা রেখে দেই, কারণ কি যাতে মুখটা গুজতে গিয়ে আমার কোনো অসুবিধা না হয়, মুখটা মানে বন্ধ করতে গিয়ে। তো দেখো এগুলো আমি বিড়ি বেঁধেছি, তো এগুলো মুখটা কী করে বুঝবো বিড়ির সেটাই তোমাদের দেখাবো। দেখো আজকের বাইরের ওয়েদারটা খুব ভালো, যেহেতু এটা বাংলা মাসের আষাঢ় মাস, খুব বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে, আবার বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে, যার জন্য বাইরে এসে ভিডিওটা করতে পারছিলাম না। আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, ভিডিওটা তোমাদের মানে দেবো। তোমরা অনেকে আমাকে বলেছো দিদিভাই কী করে বিড়ি বাঁধবো, কোথায় বিড়ির কাজটা পাবো। তো যারা আমাকে কমেন্ট করেছো আমি তাদের কমেন্টে রিপ্লাই দিচ্ছি যে দেখো তোমরা বিড়ির কাজটা পাবে, যদি আশেপাশে কেউ বিড়ি বাঁধে তাহলে তার সঙ্গে যোগাযোগ করো, দেখবে ঠিক কাজ পেয়ে যাবে। তবে গেলেই তো কাজ দিয়ে দেবে না, তোমাকে বিড়ি বেঁধে দেখাতে হবে, 100 মতো বিড়ি বাঁধতে হবে, গিয়ে যিনি কাজ দিচ্ছেন তাকে দেখাতে হবে যে আমি বিড়ি বাঁধতে চাই, তো আমাকে কি কাজ দেওয়া যাবে কিনা। যদি তোমার কাজ ভালো হয় তাহলে তোমাকে অবশ্যই বিড়ির কাজ দেবে। দেখো এই যে বিড়ি বেঁধে রেখেছিলাম দেখা যাচ্ছে, দেখো এখানে আমি তামাক দেবো। দেখো ফাঁকা হয়ে গেছে, যেহেতু আমি একবারে গুজে দিইনি, তামাক পড়ে গেছে, ওই জন্য ফাঁকা হয়ে গেছে। আমি মুখটা গুজার আগে তামাক দিয়ে নেব। দেখো মুখে তামাক দিয়ে আমি হালকা একটু মানে ভিতরে দিয়ে দেবো, যাতে তামাকটা থেকে যায়, বেরিয়ে না আসে। তারপরে আমি মুখটা গুজবো কোথা থেকে, এই যেটা দেখছো, দেখো এই যে বাড়তি অংশটা, বড় অংশ যেটা, এখান থেকে আমি বিড়ির মুখটা গোজার চেষ্টা করব। দেখো একটা দিলাম, আবার এই যে অংশটা উঁচু হয়ে আছে এই অংশটার থেকে আবার গুজবো, দিলাম, আবার দেখো একটা অংশ উঁচু হয়ে আছে, এই অংশ থেকেও আবার গুজে দেব। দেখো তো এইভাবে এই যে অংশটা থাকে এটাও গুজে দেব।
গুজে দিলেই দেখো বিড়ি মুখ গোজা হয়ে গেছে, বিড়ি রেডি। তো এইভাবে আমি আরও বিড়ির মুখ গুজে নেব, দেখতে থাকো তোমরা। তো দেখো বিড়ির মুখ গুজতে গুজতে যখন দেখবো কি যে পাতাটা এই যে যেমন এখান থেকে বাড়তি আছে, দেখো কতটা দেখা যাচ্ছে জানি না, এই যে যে বাড়তি অংশটা এটা কিন্তু এইভাবে রাখা যাবে না, এই বাড়তি অংশটা কেটে ফেলতে হবে। দেখো কেটে ফেলেছি। তো এবার বিড়িটা ভালো দেখা যাচ্ছে। এক এক করে আমি সব বিড়ির মুখগুলো এইভাবে গুজে নেব। এইভাবে বিড়ির মুখ গুজলে কি হয়, খুব কম সময়ের মধ্যে অনেক বিড়ি বাঁধা যায়। তো চলো দেখতে থাকো। দেখো আমি এখানে এইগুলো বিড়ির মুখ গুজেছি, তো এগুলো প্যাকেট করে তোমাদের দেখাবো। যেহেতু আমরা যেখান থেকে কাজটা আনি ওইখানে বিড়ির প্যাকেট 25টা বিড়ি দিয়ে প্যাকেট করতে হয়, অনেক জায়গা আছে 20টা বিড়ি দিয়ে প্যাকেট করতে হয়। তো 25টা বিড়ির যেটা প্যাকেট হয় সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। দেখো আমি গুনে গুনে 20টা বিড়ি হাতে নেব, ও 20টা নয় 25টা বিড়ি নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। এখানে আমি 25টা বিড়ি নিয়ে নিয়েছি দেখো। তবে হাতের মধ্যে নিয়ে মুখগুলো সামনের দিকে থাকবে, আর পিছন সাইডটা দেখো সবটা পিছন দিকেই আছে। এই যে মুখগুলো সামনের দিকে নিয়েছি, এগুলো এই হাতের মধ্যে দেখো এইভাবে নিয়ে ঘোরাবো, হাতের মধ্যে নিয়ে বিড়িগুলো ঘোরাবো, তাহলে একটা প্যাকেট এমনি এমনি তৈরি হয়ে যাবে। শুধু ঘোরাতে যেটুকু না টাইম, ঘোরাতে ঘোরাতে একটা প্যাকেটের শেপ চলে আসবে। দেখো শুধু হাতগুলো ঘোরাবে, বিড়িগুলো ঘোরাবে, দেখবে প্যাকেট রেডি। দেখো আর যেহেতু এমন হয়েছে, আর প্যাকেটটা কেমন হয়, প্রথমে 4টে সারি হয়, 4টে লাইন, তারপরে গিয়ে 5টা, তারপরে 6টা, তারপরে 5টা, তারপরে আরও 5টা, এমন প্যাকেট হবে। যেহেতু প্রথমে 4টে হবে সেহেতু আমি এই যে যেটা করেছি, এখানে দেখো প্রথমে 4টে আছে, উপর থেকে দেখাই, এদিকে 4টে আছে, এখানে 5টা আছে, এখানে 6টা আছে, এখানে 5টা, এখানে 5টা। তো এইভাবে আমি প্যাকেটটা করে নেব। দেখো গোছানো হয়ে গেছে, তবে বেঁধে দিলেই হবে না। এই যে যেগুলো আছে সুতোর যেখানে যে প্যাচ দিয়েছিলাম যে গিটটা, এইটা ঢেকে দিতে হবে। বিড়িগুলো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, এটা সাজিয়ে এইভাবে দিতে হবে। দেখো প্রত্যেকটা আমি ওইভাবে দেব, যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। দেখো তবে এই বিড়িটা ছোট আছে, এটা দেওয়া যাবে না, এটা চেঞ্জ করে দিতে হবে, সমান মাপের দিতে হবে। যেহেতু পাতা কাটার জন্য একটা ডাইস থাকে, যেটার সমান বিড়ি হয়, যেটার মাপ নিয়ে অনেক সময় হয় ছোটো হয়ে যায়, বড় হয়ে যায়, সেই ক্ষেত্রে ছোটোগুলো একটা আলাদা প্যাকেট করব, বড়গুলো যেগুলো আছে সেগুলোর আরও আরেকটা আলাদা প্যাকেট করব। তো এই বিড়িটা দেখো মানে এদের মধ্যে মানে বেমানান, ওই জন্য এটা বাদ দিয়ে আমি বড় একটা সাইজের বিড়ি নিয়েছি, এখানে দেবো। তাও এটা মনে হচ্ছে বড়, এটাও বাদ দিয়ে দেবো। দেখো এবার এটা বেঁধে দিলেই আমার বিড়ি রেডি। প্যাকেটটা করব, দেখো 3টে প্যাচ দেবো, অনেকগুলো প্যাচ দিলে প্যাকেট হবে না। প্রথমে এইভাবে একটা দেবো, আবার আরও একটা দেবো, তারপরে আরেকটা প্যাচ দেবো। 3টে হয়েছে, দেখো 3টে লাইনও আছে। আবার 2 মুখ, সুতোর 2 মুখ এক জায়গা করে মুড়িয়ে বেঁধে নেব। দেখো তো এইভাবে আমি বাকিগুলো মুখ গুজে প্যাকেট করে নেব। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো এই যে বিড়ি আমি একবারে সাজিয়ে দিয়েছি, কারণ এখন তো বর্ষার সময়, মানে আষাঢ় মাস, যখন বৃষ্টি হয়, আষাঢ় মাস থাকে, তখন এই যে বিড়িগুলো বাঁধি, এগুলো উনুনের আগুনে সেঁকতে দিতে হয়, না হলে কি হয়, হিট দিতে হবে, না হলে বিড়ি যে তামাক থাকে সেটা খারাপ হয়ে যায়। যেহেতু বিড়ি কাজটা নিতে আসে 7 দিন পরে গিয়ে, মানে 1 সপ্তাহ পরে কাজ নিতে আসে, তো ততদিন বিড়ি ভালো রাখতে গেলে পরে আমাদের হয়তো বিড়িগুলো ফ্রিজে রাখতে হবে, ফ্রিজে না হলে আমাদেরকে
আগুনের তাপে হিট দিয়ে রাখতে হবে, যাতে করে বিড়ির তামাকটা খারাপ না হয়ে যায়, বিড়িটা যাতে খারাপ না হয়। দেখো আমি একবারে সাজিয়ে রেখেছি, কারণ উনুনে দেবো তখন আবার সাজাতে হবে, ওই জন্য আমি প্যাকেট করে সাজিয়ে নিয়েছি। আর এই যে কাপড়টা দেখতে পাচ্ছ, এটা এর উপরে দিয়ে দেবো। তারপরে তোমাদের দেখাই বিড়িগুলো। দেখো এখানে বিড়ি আছে 2000-এর মতো বিড়ি আছে। এই দেখো এগুলো হচ্ছে পাতার বিড়ি। তো চলো এগুলো আমি গুছিয়ে রাখবো। দেখেছো এখানে বিড়ি আছে 1500, আমি গুনিনি কতগুলো আছে, 1500 থেকে 2000 মতো বিড়ি হবে। তবে তোমরা গেস করে বলো এখানে কতগুলো বিড়ি আছে। আর এটা দিয়ে আমি ঢেকে দেবো, কারণ কি এটা উনুনে দিতে হলে পরে এইভাবেই দেওয়া যাবে না। আর খুব যে আগুনের তাপে দেবো তা কিন্তু নয়, যখন দেখবো যে আগুনটা দেখা যাচ্ছে না, হালকা হালকা মানে উনুনের তাপটা আছে, সেই সময় গিয়ে বিড়িগুলো আমি হিটে দেবো, যাতে তামাকটা খারাপ হয়ে না যায়। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি করে শেয়ার করো। আর আমার পাশে থেকো। এইভাবেই তোমরা কী রিলেটেড ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে বলো, আমি চেষ্টা করব সেই সব বিষয়ে ভিডিও নিয়ে আসার জন্য। তোমরা আমাকে বলেছিলে একটা বিড়ি ভিডিও দিতে, আমি সেই জন্য একটা বিড়ি ভিডিও নিয়ে এসেছি। তো তোমরা প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা পুরোটা দেখার জন্য মেনি মেনি থ্যাঙ্কস।